আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। তো আজ প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি। তো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখব। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তীতে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলে আপনার কাছে সহজেই নোটিফিকেশন চলে যায়। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভাই, সাবস্ক্রাইব করেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমরা শুধু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নয়, বিভিন্ন ধরনের চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করি। তো যে কোনো চাকরির প্রিপারেশন নিতে অথবা অনলাইনে ক্লাস করতে আমাদের সাথে যুক্ত থাকুন। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সরাসরি চলে যাবো নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে দেখুন ভ্যাকেন্সি হচ্ছে 35টি, ডেডলাইন 13 জানুয়ারি 2025। সময় কিন্তু খুবই সীমিত, তাই দেরি না করে সবাই তাড়াতাড়ি আবেদন করে ফেলবো। তো তার আগে বিস্তারিত জানতে হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের খুবই কার্যকর হবে এবং আবেদন করতে হলে আপনাদের সেইগুলো জানা প্রয়োজন এবং জানা দরকার। যার কারণে আমি ভিডিওর শেষের দিকে রাখবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রশাসন শাখা, পর্যটন ভবন, পশ্চিম আগারগাঁও, ঢাকা 1207, www.parjatan.gov.bd। তারিখ 14 পৌষ 1431, 29 ডিসেম্বর 2024। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর নিম্নোক্ত শূন্য পদসমূহ নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদসমূহে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে এটা কিন্তু একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার দরকার নাই। তো দেখুন পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 1 নম্বরে আছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, গ্রেড নবম, বেতন স্কেল। তো বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্য পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, আবেদন করতে পারবে সকল জেলা। 2 নম্বরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। পদটি নবম গ্রেডের একটি পদ। শূন্য পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি সমানের সিজিপিএ অথবা এসএসসি বা এইচএসসি তে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখানে। 3 নম্বর আছে উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, 11তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। শূন্য পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোন অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত। আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা। 4 নম্বর আছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, 11তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। শূন্য পদ সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ, পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। 5 নম্বরে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেডের একটি পদ। শূন্য পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ, পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য। আবেদন করতে পারবে সকল জেলার লোক। 6 নম্বরে আছে হিসাব রক্ষক, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা।
13তম গ্রেড একটি পদ, শূন্য পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সর্বনিম্ন স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ, হিসাব রক্ষণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আবেদন করার কিছু শর্তাবলী রয়েছে, সেগুলো আমরা এখন বিস্তারিত দেখব। তো তার আগে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন তাদের কাছে একটি অনুরোধ, আপনাদের ভাই বোন বন্ধু যারা উক্ত পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে, যারা এখানে আবেদন করার মতো, তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। হয়তো আপনার জন্য তার একটি চাকরির পথ সুগম হতে পারে। তো আমরা বেসিক্যালি একটা জিনিস সবসময় চিন্তা করি যে এখানে আমি আবেদন করব, তো এখানে যদি আরেকজনকে আমি ইনভাইট করি বা আরেকজনকে শেয়ার করি, তাহলে সে যদি এখানে আবেদন করে তাহলে এখানে আমার পারফরমেন্সটা বেশি করা লাগবে বা আমার জন্য টাফ হয়ে যাবে। এটা কিন্তু আসলে নয়। আমাদের যেখানে যা রিজিক আছে সেখানে আমাদের যে কোনো কায়দায় হয়ে যাবে। তো এটা নিয়ে আমাদের কোনো টেনশন করার কোনো কারণই নেই। আপনি যে চাকরিটা পাবেন সেটা অবশ্যই আপনি পাবেন। সেখানে আপনি 10 জনকে কেন 100 জনকে ইনভাইট করেন বা 100 জনের কাছে শেয়ার করেন, সেখানে আপনিও চাকরিটা পাবেনই। আর যেখানে আপনি পাবেন না সেখানে আপনি দেখা গেছে 2 জন প্রার্থী হলে আপনি সেখানে চাকরিটা পাবেন না। তো এটা আমরা ভুল ধারণা পোষণ করি যে এখানে আমি আরেকজনকে শেয়ার করলে আমি হয়তো এখানে চাকরিটা পাবো না। বিষয়টা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা এবং মনের ভ্রান্তি। তো আপনি যদি সবার কাছে শেয়ার করেন তাহলে আপনার জন্য একটা মানুষের হয়তো উপকার হবে। আর এখানে এমনি যাই হোক না কেন আল্লাহর কাছে অন্তত ভালো থাকতে পারবেন। কেননা যে মানুষের ভালো চায় আল্লাহ কিন্তু তার জন্য তার ভালো চায় বা ভালো করে। তো আমরা এই দিকটা চিন্তা করে সব সময় সবার উপকার করার চেষ্টা করব। তো চলুন আমরা নির্দেশনাটা দেখি। ক নম্বরে 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, মুদ্রণ ও প্রকাশনা শাখা হতে 11 নং গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ণিত সকল পদে 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছর। এসএসসি সমমান পরীক্ষা পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ নম্বরে এ নিয়োগের ক্ষেত্রে 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার কোটা পদ্ধতি সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন নং 05.00.00.11.7.0.11.014.24/141 প্রযোজ্য হবে। গ নম্বরে আবেদনকারীকে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের কপি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা মাতার বীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র অনলাইনে দাখিল করতে হবে। একইভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর সত্যায়িত কপি অনলাইনে দাখিল করতে হবে। গ নম্বরে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট অফিস এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কর্মচারী চাকরি প্রবিধানমালা 1990 ও সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। চ নম্বরে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 6 নম্বরে অনলাইন আবেদনের শেষ তারিখ 13 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা প্রদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। বর্গ জ নম্বরে
পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://paratan.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 30 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 13 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। প্রার্থীগণকে আবেদন ফি বাবদ প্রতিটি পদের অনুকূলে 200 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ সহ 23 টাকা, তো অফেরতযোগ্য মোট 223 টাকা আবেদনের 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। টাকা জমা প্রদানের বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। নম্বরে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা alljobs.query@teletalk.com.bd এই ইমেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com allJobs.bd টেলিটক এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল মেসেজের সাবজেক্ট এ অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিকেশন ইউজার আইডি, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এই নম্বরে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর ওয়েবসাইট www.porjoton.gov.bd এ পাওয়া যাবে। স্বাক্ষরিত মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, মহাব্যবস্থাপক প্রশাসন, সদস্য সচিব, 35 পদে জনবল নিয়োগ কমিটি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ঢাকা। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো যারা এই নিম্নবর্ণিত পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থী তারা অবশ্যই আবেদন করবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।